আমাদের ছেলেদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যে সুদিন এসেছে, বিজেপিকে ভোট কোনো মতেই দেওয়া যাবে না। ও যদি আমাদের দাবি মেনেও নেয় তাও দেওয়া যাবে না। কষ্ট করে সুদিন পেয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আপনাদের সামনে আমি একটা ভিডিও রাখবো পীরজাদা আব্বাস সিদ্দিকী, তার এই ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখেন। আমি যদি বলি বিজেপি কে ভোট দে, আমার কথা শুনে বিজেপি কে কারা ভোট দেবে হাত তুলে দেখাও। দেবে কথা ঠিক, হাত নামাও। এটা হলো তোমাদের প্রেম। এবার আমার উপরে দায়িত্ব একটা আছে, কি মানুষকে বোঝানো, ঠিক না বেঠিক? আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। কি শিক্ষা? খবরদার বিজেপি কে ভোট দেওয়া যাবে না। কেন যাবে না? বিজেপি হলো কোরআনের দুশমন। কি জোরে বলুন? কেন? কোরআনের যে দুশমন, তার মানে সে আল্লাহর দুশমন। আল্লাহ দুশমনকে যদি আমি সাপোর্ট করি, তার মানে আমিও আল্লাহর দুশমন, ঠিক না বেঠিক? আমরা সব হারাতে পারি, ঈমান হারাতে পারবো না। তাই আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে হুকুম করলাম, আমার কথা মানবে বলেছো? বিজেপি কে ভোট কোনো মতেই দেওয়া যাবে না। ও যদি আমাদের দাবি মেনেও নেয় তাও দেওয়া যাবে না। কেন? ও আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না বেঠিক? অতএব ওর উপরে খোদার গজব হবে। ওকে যে সাপোর্ট করবে তার উপরে খোদার গজব হবে। বিজেপিকে ভোট দেওয়া যাবে না, বিজেপিতে যে ভোট দেবে তার উপরে খোদার গজব পড়বে, তাদের উপরেও গজব পড়বে যারা বিজেপির হাত ধরবে। যদি আব্বাস সিদ্দিকীর এই কথাটা সঠিক হয় যে বিজেপিকে ভোট দিলে তার ঈমান থাকবে না, তাহলে আমি একটা ভিডিও দেখাই পীরজাদা নওশাদ সিদ্দিকী, ওনারই ছোট ভাই। দেখেন এটা। কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করে না সুদিনটাকে গুছিয়ে দেয় কি লোকরা। ঠিক, এটা ওনারই ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী। যে বিজেপির বিরুদ্ধে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলছে তাকে ভোট দিলে খোদার গজব পড়বে, তার উপরে ভোট দেওয়া যাবে না, তারই ছোট ভাই বলছে এত কষ্ট করে সুদিন পেয়েছি আমরা, এই সুদিনটাকে গুছিয়ে রাখো। তাহলে এই পয়েন্টটা আপনাদের একটু ভাবার দরকার আছে, বিশেষ করে বাংলার মানুষের। এবারে এই কথাটা ইনি কোন দিকে ডাইরেকশন দিয়েছে তার একটা ভিডিও আপনারা দেখেন। ভাঙড়ে শওকাত মোল্লাকে পরাজিত করার পরে আমাদের ছেলেদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যে সুদিন এসেছে, আমাদের ছেলেরা না কোনো রকম ভাবে কারোর সাথে হিংসা মারামারিতে জড়িয়ে পড়ে। অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। আপনারা অর্ধসত্য বলছেন, সমাজকে বিছিয়ে দিচ্ছেন কেন? মানে এখন উনি বলতে চাচ্ছে ভাঙড়ে শওকাত মোল্লাকে হারিয়ে ওনারা সুদিন পেয়েছে। কিভাবে পেয়েছে ওনারা সুদিন? উনি তো মুসলিম নাকি? একটা পীরজাদা তার উপরে। আবার ওনারই ভাই বলছে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, বিজেপি কিছু দিলে নেওয়াও যাবে না। সে যদি আমাদের শর্ত মেনেও নেয় তারপরেও তাকে ভোট দেওয়া যাবে না। সে কোরআনের দুশমন, কোরআনের দুশমন সে আমরাও জানি। কিন্তু তোমার এই ভাইটাকে তুমি শেখাওনি কেন যে বিজেপি কোরআনের দুশমন? তুমি একটা ভাঙড় নিতে গিয়ে সারা বাংলাটা তুমি বিজেপির হাতে তুলে দিয়েছো, দিয়ে আর এখন বলছো যে আমি ওই শওকাত মোল্লাকে হারানোর জন্য সুদিন বলেছি। আর এদিকে তোমার ভাই বলছে যে বিজেপিকে ভোট দিলে তার উপরে খোদার গজব পড়বে। এই কথাটা সত্যি কথা যে বিজেপিকে যদি কোনো মুসলমান সাপোর্ট করে তার উপরে খোদার গজব হবে, কিন্তু নওশাদ সিদ্দিকীর এই কথাটা তো মানা যায় না। তারপরেও আমি কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে, এই ভিডিওগুলো দেখেন। এগুলো একটা ঝলক দেখালাম। এগুলো সব আইএসএফ এর মিছিল, মানে নওশাদ সিদ্দিকীর পার্টির মিছিল। ওই পার্টির সম্পাদককে আব্বাস সিদ্দিকী, ওনারই বড় ভাই, যিনি বলছে বিজেপিকে ভোট দিলে তার উপরে আল্লাহর গজব হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কার কথাটা সত্য কমেন্ট সেকশনে জানাবেন।